চন্দনেশ্বর শখের বাজারে এক ঐতিহাসিক ও বরকতময় দিনের সাক্ষী থাকলো এলাকাবাসী। আজ এখানে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহি ও পাঁচ হুজুর পীর কেবলা এবং পীর আলাম্মা সাইফুদ্দিন সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির ইয়াদগারে নির্মিতব্য খানকা শরীফের ভিত্তি স্থাপন অনুষ্ঠিত হলো অত্যন্ত ধর্মীয় ভাব গাম্ভীর্যের সঙ্গে। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সমস্ত সম্মানিত ইমাম সাহেবগণ, আলেমে দিন, বুদ্ধিজীবী সমাজ এবং দুর্গাপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি জনাব রফিকুল ইসলাম সাহেব। অনুষ্ঠানটি আরো বরকতময় হয়ে ওঠে হাফেজ মুছা হক সাহেবের হৃদয়স্পর্শী দোয়ার মাধ্যমে, যেখানে দেশ, জাতি ও উম্মাহর শান্তি কামনা করা হয়। এই খানকা শরীফ ভবিষ্যতে দ্বীনি শিক্ষা, আধ্যাত্মিক সাধনা ও মানবতার খেদমতে এক গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠবে, এই প্রত্যাশাই সকলের। নিউজ রিপোর্ট, আল হিলাল বাংলা মিডিয়া। পাগড়ি, গাজীরাই, দামুজালি, চন্দনেশ্বর আপনি কি বার্তা দেবেন এখান থেকে? এই খানকা শরীফ সম্পর্কে আমাদের তেমন কোনো ধারণা ছিল না। আমরা দেখেছিলাম ভাঙড় কাটালিয়ার আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী খানকা শরীফ, সেখানে যাওয়া আসার পরে বা আমাদের ফুটবল মাসলাকে ফুটবল শরীফ আমার মুফতি আজম মির্জা হুজুর পীরতুল্লাহ দরবারে ওখানে যে যেখানে মজলিস হয়, এখন বর্তমান পীর মাসাকে আমাদের পীর আল্লামা ইমরানুদ্দিন সিদ্দিকী সাহেবের সভাপতি থাকায় দেখলাম যে খানকা শরীফের গুরুত্ব। ভাঙড় খানকা শরীফে গিয়ে তারপরে ওখানে আমাদের যত লোক আছে আমরা এখান থেকে বারে প্রত্যেক মাসে যাই জিকির আজকারের জন্য। যেতে যেতে দেখলাম যে আমাদের মনে অনুভূতি হলো একটা খানকা শরীফ যদি আমরা আমাদের ওখানে করি তাহলে খুব ভালো হবে। সেই জন্য খুব আশা নিয়েছিলাম। সেই আশায় আমার এক চাচা হাসান আলী মোল্লা উনি ভূমি দিয়েছেন হুজুরের সঙ্গে কথা বলে। সেই জায়গায় ভাঙড় খানকা শরীফের অনুকরণে আমরা এখানে একটা দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির স্মরণে ও পাঁচ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইয়াদগারে, সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির ইয়াদগারে পীর আল্লামা ইমরানুদ্দিন সিদ্দিকী খানকা শরীফের নামকরণে একটা খানকা শরীফের ভিত্তি স্থাপন আজকে করলাম। এলাকায় কতটা সাড়া পাচ্ছেন আপনারা? যথেষ্ট। আমি তো চন্দনেশ্বর থেকে আর আমাদের মিলন বাজার, মল্লিকপুর, শ্রীনগর পর্যন্ত, ওদিকে আমাদের দুর্গাপুর বলেন, সিংহেশ্বরের দিক থেকেও সব লোক এখানে আসা যাওয়া করছে। আমাদের সঙ্গে বহু লোক যোগাযোগ রেখেছে। আজকে যে মথুরাপুর, বাঁকড়ি এবং গাজীরাইটের মিডিলে শখের বাজারে খানকা শরীফ উদ্বোধন হয়েছে, সেখানে আপনি আসলেন, কি বার্তা দেবেন খানকা শরীফের জন্য? দেখুন, এরকম একটা জায়গায় আমাদের এই মথুরাপুরে শখের বাজার, বাঁকড়ি, ছোট বাঁকড়ি, বড় বাঁকড়ি, এই যে মাজায় যে এরকম একটা জিনিস হচ্ছে যে খানকা শরীফ, তাতে করে আমাদের ইসলামের অনেক দিক দিয়ে উপকার হবে। ইসলামের প্রচারটা ছড়ানো যাবে, ইসলামের বাণীটা মানুষের কাছে পৌঁছানো যাবে। এরকম একটা জায়গায় এরকম একটা খানকা শরীফ হচ্ছে, মানে আমরা খুব গর্বিত, খুব আনন্দিত। আপনি যে দুর্গাপুর অঞ্চলের সম্মানিত প্রেসিডেন্ট, সভাপতি, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি কি প্রতিশ্রুতি দিয়েছেন এখানে করবেন? দেখুন, আমি আজকের এসে দেখতে পাচ্ছি যে যেখানে খানকা শরীফটা হচ্ছে আমাদের মেন রাস্তা ছাড়া ম্যাক্সিমাম 300 থেকে 400 ফুট দূরে, সেখানে একটা রাস্তার প্রয়োজন। আমরা মনে করি খানকা শরীফের জন্য আমরা, যেটি আমাদের খানকা শরীফ থেকে আমাদেরকে বলা হয়, আমরা নিশ্চয়ই এর যথাযথ একটা রাস্তা বা খানকা শরীফ কমপ্লিট হওয়ার পরে একটা হাইমাস লাইট, যা যা অসুবিধা হয় আমরা অঞ্চলের পক্ষ থেকে পূর্ণ সহায়তা এনাদের। আজকে যে প্রত্যন্ত এলাকায় একটা খানকা শরীফ উদ্বোধন করলেন আপনারা, বিশেষ করে ইমাম সাহেবদের হাত ধরে ভিত্তি স্থাপন দেখলাম, কি বলবেন আপনি? সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, কারণ আজকে আমরা দেখেছি এই পশ্চিম বাংলার জমিনে, অখণ্ড ভারতবর্ষে আসাম, ত্রিপুরা এবং কি মেঘালয় এবং বাংলাদেশের অনেক জায়গায় 19 শতাব্দীর মুজাদ্দিদুজ্জামান আমিনী শরিয়ত দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই খানকার প্রচলনটা শুরু করেন সর্বপ্রথম। তো তানার হাত ধরে বিভিন্ন খানকা বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে এবং সেই খানকাতে মানুষ তৈরি করার একটা কারখানা তিনি করেছিলেন। এই বাংলার জমিনে অসংখ্য খানকা আছে, সমস্ত খানকা থেকে এমন কিছু শিক্ষা দেওয়া হয়, সেই ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহের আওলাদগণরা এসে সেখান থেকে মানুষ তৈরি হয়। যেমন বেনামাজিরা নামাজি হয়, মদখোর মদ খাওয়া ছেড়ে দেয়, সুদখোর সুদ খাওয়া ছেড়ে দেয়, অ্যাকচুয়াল প্রকৃত মানুষ তৈরি করার একটা আদর্শ কারখানা গড়ে। অতএব এরকম একটা খানকা শরীফ হয়েছে, আমরা এলাকাবাসী অত্যন্ত খুশি। কারণ আমরা দেখলাম যে শখের বাজারে একটা পবিত্র স্থান অর্থাৎ খানকা শরীফ স্থাপন হয়েছে, সেই জায়গায় আপনি ভূমিদাতা, মানে লাখ লাখ টাকার জমি আপনি বিনা স্বার্থে দিলেন, কিসের জন্য দিলেন? কি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা দিতে, আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহর জন্য, আল্লাহ। আপনি কতটা খুশি যে আপনার জমিনে যে ভিত্তি স্থাপন হচ্ছে খানকা শরীফের?
সেটা একটু ভালো লাগছে আমার এই জায়গার উদ্দেশ্যে করে এত লোক এখানে এসে। মারা যাওয়ার পর এই খানকা শরীফ কি আপনার কাজে আসবে বলে মনে হয়? আল্লাহ জানে, আমি জানি না, আমি কি জানি, আল্লাহ জানে। আপনি জমি দেওয়ার পরে কি আরো কিছু সহযোগিতা করবেন এখানে? চেষ্টা করবো যতটা কিছু পারি, চেষ্টা করবো। আপনি কতটা খুশি যে আপনার এলাকায় এত সুন্দর একটা খানকা শরীফ হয়েছে? আমি এত খুশি, ও তো দেবে না, আর আমি ওকে জোর করে একে নিয়ে গেছি এবং পীর সাহেবের দরবারে, সেখানে রাজি করে এনে তারপর এটি লেখা করা হয়। এইটি আমার সবচেয়ে বড় আনন্দ, ওকে আমি এই গপচা ফেলতে পারি। এই অনুষ্ঠানে এসে খুব গর্বিত, আনন্দিত, সকলকে শুভেচ্ছা মোবারকবাদ জানাই। এমন একটা কাজ, দিন সরা শরীয়তের আকান আহকাম এগুলো জানা যাবে, মানুষ দিন ইসলাম সম্পর্কে আরো জানবে, তথা মুজাদ্দেদ জামান দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহির মতাদর্শে এই খানকা শরীফ যে এখানে একটা ভিত্তি স্থাপন দেওয়া হলো, যারা ভূমিদাতা, যারা অর্থ শ্রমদাতা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং ভালোবাসা জানাই। আমরাও একটা খানকা শরীফের সঙ্গে ভাঙড়ে যুক্ত আছি, কিন্তু তথাপি এই যে একটা খানকা শরীফ এখানে উদ্বোধন হলো, আমিও কিছু স্বীকারোক্তি আছে এটা দেওয়ার জন্যে। বিগত জলসার দিনে ইনশাল্লাহ এটা দিয়ে দেব। আগামীতে আরও এই খানকা শরীফের উন্নতর মানে ভালো কাজ হয়, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। খানকা শরীফ থেকে এসেছি, ভাঙড় খানকা শরীফ থেকে কাঁঠালিয়া আমরা এসেছি এখানে উদ্বোধনের জন্য। আল্লাহ রহমত হোক, আল্লাহ কবুল করুক, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।